সারা বিশ্ব দেখলো একটা অনবদ্য দৃশ্য, সারা বিশ্ব দেখলো একটা নয়নাভিরাম দৃশ্য। সত্যি এই দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়। কানপুরে টেস্ট ম্যাচে যখন বাংলাদেশ হেরে যায়, তারপর যে পোস্ট ম্যাচ যে একটা অনুষ্ঠান হয়, সেখানে বিরাট কোহলি নিজের সাইন করা ব্যাট তুলে দিলেন বাংলাদেশের আরেকজন লেজেন্ডারি ক্রিকেটার সাকিব আল হাসানকে। এটাই সম্ভবত সাকিব আল হাসানের শেষ টেস্ট। আগেই তিনি টি-20 ম্যাচ থেকে অবসর নিয়ে নিয়েছেন। এই সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটকে, সেটা হতে পারে টি-20, হতে পারে ওয়ানডে, কিংবা হতে পারে টেস্ট ম্যাচ, সব ধরনের ক্রিকেটকে একটা আলাদা লেভেলে নিয়ে গেছেন, একটা আলাদা উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশ ক্রিকেট যতদিন থাকবে, সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের লেজেন্ড হয়েই থাকবেন। এইরকম একটা লেজেন্ডারি ক্রিকেটকে সত্যি আমরা সকলে স্যালুট জানাই, আমরা সকলে রেসপেক্ট জানাই। আমাদের বিরাট কোহলিও একজন লেজেন্ডারি ক্রিকেটার। সবে তিনি পৃথিবীর সবথেকে দ্রুততম 27,000 রান পূরণ করলেন। তিনি আরেকজন লেজেন্ডারি ক্রিকেটার সাকিব আল হাসানকে নিজের সাইন করা ব্যাট গিফট করলেন। সত্যি দারুণ লাগলো। বরাবর ভারত এবং বাংলাদেশের যে ক্রিকেট দর্শকেরা আছে, একে অপরের চুল টানাটানি করে। কোনো কিছু যদি একটা ইস্যু হয়, তাহলে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশের দর্শকরা অধিকাংশ সময় ভারতের দর্শকদের অপ্রশংসা করে, ভারতীয় ক্রিকেটের অপ্রশংসা করে। ভারতের আম্পায়ারিং খারাপ, ভারতের প্লেয়ারদের আচরণ ভালো নয়, এসব নানান অভিযোগ আনে। সঙ্গে সঙ্গে ভারতীয় দর্শকেরাও ঠিক একইভাবে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ আনে। তো দুদেশের দর্শকেরা দুদেশের বিরুদ্ধে বরাবরের জন্য অভিযোগ এনেই থাকেন, এবং একটা দর্শকদের মধ্যে একটা অদৃশ্য একটা সংগ্রাম, একটা ক্রিটিসাইজ চলতেই থাকে। কিন্তু এই যে দৃশ্য, এই দৃশ্যের আমি প্রশংসা না করে থাকতে পারলাম না। এমনভাবে যদি ভারত এবং বাংলাদেশের দর্শকেরাও একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে, সৌভ্রাতৃত্বের বন্ধনে এক হয়ে মিলেমিশে থাকতে পারে, তাহলে তো দারুণ হয়, তাই না? আমরা যদি একে অপরের ওপর কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে যদি একে অপরকে ভালোবাসতে শুরু করি, একে অপরের পাশে দাঁড়াতে শুরু করি, তাহলে এশিয়ার ক্রিকেট সম্পূর্ণভাবে আলাদা চেহারা নেবে এবং দুদেশের মধ্যে সম্পর্কও অনেক ভালো হবে। তাই আমি আশা করি দুদেশের ক্রিকেটারদের যেরকম সম্পর্কর উন্নতি হচ্ছে, তেমনভাবে দর্শকদেরও সম্পর্ক অনেক অনেক উন্নতি হবে, এবং তা ক্রিকেটের পক্ষে সার্বিকভাবে মঙ্গলজনক। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটিকে ছড়িয়ে দেবেন। প্লিজ 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দুদেশের দর্শকদের, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের উভয় দেশের দর্শকদের আমার শুভকামনা রইল। ভালো থাকবেন।